আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে বাঁধাকপির ভর্তা, বাঁধাকপির চাটনি। এটা অনেকেই করে থাকো, যারা না জানো তাদের জন্য আমি সাধারণত ভিডিওটা করলাম। তো দেখো আমার যা যা লাগতেছে: বাঁধাকপি কুচি করে নিয়েছি টমেটো কুচি, নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, আর সাথে হচ্ছে পেঁয়াজ। তো আমি ফার্স্টে বাঁধাকপিগুলোকে একটু লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। এতে করে হয় কি, বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায় এবং এক্সট্রা যে গন্ধটাও চলে যায়। এবার আমি হচ্ছে বাঁধাকপিগুলোকে প্রথমে একটু সিদ্ধ করে নেব। আমি কিন্তু কোনো রকমের পানি দেইনি, তেল দেইনি, এভাবেই আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে ফেলবো যাতে কোনো রকমের পানি না থাকে। তো দেখো আমার বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। দেন আমি একটু সরিষার তেল দিয়েছি, এটার ভিতরে আমি রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে টেলে নেব। আসলে হয় কি, মরিচ টেলে নিলে, সব কিছু টেলে নিলে খেতে কিন্তু ভালো লাগে। আর আমরা পেঁয়াজ কাঁচাটা খেতে পারি না, তার জন্য একটু কাঁচা ভাবটা যাতে চলে যায় সেরকম করে একটু ভেজে নিচ্ছি, জাস্ট ওই তেলের মধ্যেই। এখন আমি টমেটোগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমের তেল দিইনি এখানে। আমার সব কিছু পেঁয়াজ টেয়াজ সব রাখার পরে যেমন ছিল হাঁড়িটার মধ্যে শুধু সিদ্ধ করে নিচ্ছি। দেখো আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এখন কিন্তু আমি নেক্সট প্রসিডিউরে যাচ্ছি। এই দেখো আমার বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু রেডি আছে। অ্যাকচুয়ালি আমার ধনেপাতা ছিল না, যার কারণে আমি ধনেপাতাটা দিইনি। ধনেপাতাটা দিলে কিন্তু আরেকটু টেস্ট হয়। তো চলো এখন আমার ভর্তাটা রেডি করে ফেলি। আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবার আমি মরিচ, রসুন এগুলাকে ভালো করে চটকিয়ে নেব। দেন আমি পেঁয়াজগুলো একসাথে চটকে নিয়ে ফেলবো, পেঁয়াজ, টমেটো, তারপর আমি বাঁধাকপিগুলোকেও একসাথে মেখে নিব। আসলে এটা আহামরি না, জাস্ট আলতো করে মেখে নেওয়া, এই আর কি। তো তারপর আমি কি করলাম, এখানে আমি কিন্তু একটু সরিষার তেল দিব। আসলে এটা যে এত মজা, যে না খেয়েছে সে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে জানাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।